আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকাল সকালে আমি আমার ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে ওঠার পর থেকে এত বৃষ্টি হচ্ছে, একদম আমাদের বাসার নিচে সাইডগুলোতে বস্তির মতো, অনেকটা বস্তি বলবো না ঠিক, দোতলা তিনতলা বিল্ডিং বা টিন সেটের এগুলোতে পানি পুরা ঢুকে গেছে। কি একটা অবস্থা, দেখুন ছাদের মধ্যে মানুষ দাঁড়ায় আছে। এটা মনে হয় নিচে যাদের বাসায় পানি ঢুকছে এরা একে একে উপরে উঠে আসতেছে। মানুষের এই অবস্থা দেখলে খুব খারাপ লাগে। আমরা যারা উপরে আছি বা বিল্ডিংগুলোতে থাকি 3-4 তলায় বা তার উপরে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন। এই জন্যই আসলে সবসময় নিচের দিকে, নিজের অবস্থার থেকে নিচের দিকে তাকানো উচিত। কারণ আল্লাহ আমাকে যতটুকু ভালো রেখেছে, অন্তত এদের থেকে তো ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। সবসময় আল্লাহর দরবারে সব নিয়ে শুকরিয়া আদায় করা উচিত। এইসব পানিগুলো সব পানি নোংরা পানি। এই পানিগুলো এখানে একদম, আজকে ঢাকার এমনকি ধানমন্ডি, তারপরে পান্থপথ, ওই সব সাইডগুলো পুরো ঢাকাতে বলতে গেলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এত বেশি পানি আজকে 6টার পর থেকে 10টা, 10:30 পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে। এই 4 ঘন্টা 4.5 ঘন্টার বৃষ্টিতে এত পানি জমেছে ঢাকায়, এরকম আর কখনো জমেনি এত বৃষ্টি। এখনো দেখুন আমি ভিডিওটা করতেছি, যখন তখনও বৃষ্টি পড়তেছে। আমি একটুখানি ভিডিও করলাম, তাও বারান্দায় না, আমি বাসার ভিতর থেকে ভিডিওটা নিয়েছি। কালকে আমি একটা ভিডিও আপলোড করেছি, কিছু মানুষকে নিয়ে কথা বললাম। আমার ভিডিওতে অনেক ধরনের কমেন্ট আসছে, এমনকি অনেকে আমাকে মেসেজ দিয়েও জানতে চেয়েছে যে কার জীবন নিয়ে গল্পটা বলেছে। আমি আসলে ভাবির নামটা কখনো শেয়ার করব না, বা ওনার এটা বলতে গেলে দেখা গেছে ওনার পারিবারিক অশান্তি হতে পারে, সেজন্য আমি আর কারোর কাছে কোনো কিছু বলিনি। সবসময় দোয়া করি, আমরা যেই ধর্মেরই থাকি না কেন, আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম, সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক। এই যে এই মানুষগুলো খেটে খাওয়া মানুষ, এদের জীবনে কত রকমের দুঃখ দুর্দশা আছে। আমি আজকে বেশিরভাগ সময় বারান্দায় বসে বসে এগুলোই দেখেছি। যখন বৃষ্টি থামার পরে নিজের কাছে অনেক খারাপ লাগে। এই যে মানুষগুলো, বাচ্চাগুলো কিভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, কোমর, বাচ্চাদের তো গলা পর্যন্ত পানি, আর বড়দের একদম হাঁটুর উপরে পর্যন্ত পানি ছিল, কোমর পর্যন্ত অনেকের দেখলাম পানি। দেখুন এখনো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, গাছের পাতা আমি জুম করে নিচ্ছি, কিন্তু ফোনের ক্যামেরা ওভাবে বোঝা যায় না, যতটুকু বোঝা যায় আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর আমরা যারা নগরবাসী, আমরা অন্তত এই পরিস্থিতির সাথে ইদানিং এই কয়েক বছরে আমরা মোকাবিলা করতেছি। আগে কিন্তু এত পানি জমতো না। নিম্ন অঞ্চলগুলো যেগুলো শহরের, ওগুলাতে পানি জমতো, বা এক পর্যায়ে ওগুলো কতক্ষণ চড়ার পরে থাকার পরে চলে যেত। কিন্তু এখন তো যে অবস্থা, কোনো পানিয়ে যায় না। এই যে দেখুন নৌকা নিয়ে যাচ্ছে, দেখে হাসিও পেলে। এটা একটা ব্রিজ ছিল, ব্রিজের উপর দিয়ে। আজকে আমি বারান্দায় বসে বসে চিন্তা করলাম যে কি রান্না করব না করব বৃষ্টির দিন, আমার ছেলেরা বা হাজবেন্ডের জন্য, সন্তানদের জন্য বা হাজবেন্ডের জন্য, নিজের জন্য না, ওদের পছন্দ অনুযায়ী কি রান্না করব সেটাই চিন্তা করতেছি। আর এই কয়দিন কোরবানিদের পর থেকে গরু খাসি বা রান্না করা হয়, নিজেদের জন্য হয়, মেহমান আসে মেহমানদের জন্য, মেহমানের উসিলায় নিজেরও খাওয়া হয়, নিজেদেরও খাওয়া হয়। এগুলো করতে করতে একদমই কয়েকদিন খুবই খারাপ লাগতেছে। আজকে এমনি আমার মনে হলো যেন বৃষ্টি তো তখন দেখিনি, ঘুম থেকে ওঠার পরে তো এটা 6টার পরেই বৃষ্টি শুরু হলো। তার আগে থেকে আমার মাথায় ছিল যে না, আজকে কিছু কয়েক রকমের ভর্তা করব, সাথে ডাল, আর একটু নর্মালি যে রান্নাগুলো এগুলো করব, মুখের একটু স্বাদের পরিবর্তন আছে। কিন্তু
বৃষ্টির এই অবস্থা দেখে আমি চিন্তা করলাম আমার সন্তানেরা ঘুম থেকে জেগে ঠিকই বলবে যে না আম্মু আজকে একটু খিচুড়ি করো, ওটা খেতে ভালো লাগবে। তো আজকে আমি সেটাই করব, আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। এখানে একটা ফার্মের মুরগিকে যে যার মতো পিস করে নিয়েছে, আমি অত বড় না, আমি এখানে প্রায় 1.5 কেজি 1.5-2 কেজির মুরগি ছিল, ওটাকে টুকরোটা করে আনা হয়। আর এগুলা আমার করতে হয় না, শুধু একটু পরিষ্কার করে দেখে নিতে হয়। এখানে রান্নাগুলো বসিয়ে দেবো, লবণ দিয়ে দিচ্ছি। আমি আজকে উপরে আগে হাতে মেখে নেব, তারপর রান্না করব। গরু বা খাসি আজকে আমি কোনো কিছুই রান্না করব না। আমি আজকে মুরগি রান্না করব, ইলিশ মাছ ভাজি আর হলো খিচুড়ি রান্না করব। মরিচ দিয়ে দিলাম, এটা হলো জিরে গুঁড়ো আর রসুন বাটা 1 চা চামচ, আদা বাটাটা আমার ফ্রিজে ছিল। আর এখানে পেঁয়াজ বাটা দিলাম, 7-8টা পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। এটার সাথে একটু মরিচের গুঁড়ো, শুকনো মরিচের 2-3টা দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর এই যে এখন যেটা দিচ্ছে সেটা গরম মশলা আর হলুদ, গরম মশলার গুঁড়াটা আর হলুদ। এখানে তেলটা পরিমাণ মতো দিয়ে দিব, যতটুকু লাগে ওই অনুযায়ী। আর এটা হলো টক দইটা ফ্রিজে ছিল, এই জন্য ডিপে ছিল, এই জন্য আর গলার সময় নেই, আমি যতটুকু ছিল ওই বাকি পুরোটুকু দিয়ে দিলাম। এটা দিয়ে চুলাতে বসিয়ে দিলাম। ম্যারিনেট করে আমি প্রায় আধা ঘন্টার মতো রেখেছি, কারণ একটু ম্যারিনেট করে রাখলে খেতে ভালো লাগে যে কোনো জিনিস। আর বিশেষ করে মাংস জাতীয় জিনিসগুলো যদি আপনি ম্যারিনেট করে কম করে আধা ঘন্টা রাখেন, পরে চুলাতে বসান, ওই তরকারিটা খেতে বেশি ভালো লাগে। এবার একটু সুন্দর করে নেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। আর আজকে গরু খাসি আসলে ইচ্ছে করে না, কারণ অনেক বেশি রান্না হয়, আমার বাসায় গেস্টও বেশি থাকে আর রান্নাও অনেক বেশি হয় আমার, মানে ওই জন্য আর আজকে আর এগুলোতে কিছুতে যাব না। আর প্রতিদিনই দেখা গেছে কম বেশ আমার গরুর মাংস বা খাসির মাংস রান্না হয় সপ্তাহে, প্রতিদিন বলবো না, মানে সপ্তাহে 4-5 দিন এগুলো থাকে। তো সবসময় তো আর একই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করি না, কারণ ওটার পাশাপাশি আমি যে রান্নাটা করি আমার হাজব্যান্ডের জন্য বা মানে আমার দুজনে যেটা খাবো, সবসময় তো মাংস খেতে ইচ্ছা করে না। আর একটা বয়সের পরে এগুলো আর শরীরে অত টানে না। তো ওই যে রান্নাটুকু করি ছোটো মাছ টাছ বা অন্যান্য কোনো কিছু, ওই রান্নাটাই আমি আপনাদের সাথে হয়তো এই কয়েকদিন শেয়ার করেছি। কারণ একঘেয়েমি আমি সবসময় গরুর মাংস খাসির মাংস এগুলো দেখাবো, এগুলো সবসময় ভালো লাগে না। আর 1-2বার অন্য কোনো রকম আইটেম হলে ঠিক আছে দেখানো যায়, যে একটু অন্য ধরনের রান্না করলাম, ওগুলো দেখানো যায়, কিন্তু একঘেয়েমি সেই রান্নাগুলো আর দেখাতে ভালো লাগে না। আমি কষানোর পরে আমি পানি দিয়ে দিলাম যতটুকু লাগে। আর এই মুরগিটা রান্না হতে বেশি সময় লাগে না, একটু সুন্দর করে 2-3বার কষিয়ে নিয়েছে, তারপরে পানিটা দিয়ে দিলাম যতটুকু লাগে। মানুষের জীবনে কত ধরনের কত কিছু থাকে, কালকের ভিডিওটা দেখে মানে অনেকে শুনে অনেক ধরনের মন্তব্য করেছেন। আসলে এই ধরনের মানুষ কিন্তু থাকে সমাজে, কিন্তু মানে আমি বলবো যে 90% মানুষ এরকমই থাকে, বাইরে একরকম ভিতরে একরকম। রান্নাটা শেষ, আমি একটু ফোড়ন দিয়ে দিয়েছি, কারণ আমাদের দেশি রান্নার মধ্যে আমরা ফোড়নটা পেঁয়াজ বেরেস্তাটাই ব্যবহার করি, এটা ভালো লাগে রান্না শেষে, এটা গ্রানটা ভালো হয়। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তবে তেলটা একটু বেশি হয়েছে, এটা আমিও স্বীকার করব, কিছু করার নেই, একটু পরিমাণে বেশি হয়ে গিয়েছে। মুরগিটারে ভুনা করলাম, এটার সাথে আমি রান্না করব খিচুড়িটা আমি ম্যানুয়ালি রান্না করেছি, কারণ আমার 2টা ছেলে ম্যানুয়ালি রান্না করাটা পছন্দ করে। ম্যানুয়ালি বলাটা আসলে এইভাবে বলবো, কারণ আমি পোলাও খিচুড়ি বা ভাতটা আমি রাইস কুকারেই বেশি রান্না করি, তো একঘেয়েমি ওদের এটা ভালো লাগে না। আমার মা বা আমার বোন যখন বাসায় কোনো কিছু পাঠায়, বিশেষ করে এই ধরনের আইটেমগুলো খিচুড়ি পোলাও বা অন্য কোনো কিছু, তখন ওরা ম্যানুয়ালি এইভাবে রান্না করে, চুলাতে, ম্যানুয়ালি বলতে চুলাতে। তো ও রান্নাটা দেখে ওরা সবসময় মানে বলবে যে আন্টি বা আপু, আমার মাকে ওরা আপু বলে, যে আপুর মতো রান্না করো। তা আমি আজকে বললাম যে ঠিক আছে আমি ওভাবেই করব, ম্যানুয়ালি রান্না করব। এটা আমার ছোট ছেলে সবসময় বলে যে ম্যানুয়ালি মানে চুলাতে রান্না করো। তো ঠিক আছে, ওদের পছন্দই তো সব কিছু আমার করতে হয়, এটা আমি না, সব মারাই এটা করে। চুলাতে বসিয়ে দিলাম, পাতিলটা যেটাতে রান্না করবো, আর তেলটা দিলাম। খিচুড়িতে একটু বেশি পরিমাণেরই তেল লাগে, এখানে আমি তেলটা দিয়েছি আমার চালটা আন্দাজ করে যতটুকু লেগেছে আমি অতটুকু দিয়েছি যে পরিমাণে। আর
মানে সব কিছু আসলে হিসাব করে বলা সম্ভব না, কারণ এক একজনের রান্নার ধরন এক এক রকম। কেউ একটু বেশি পরিমাণে তেল মশলা খায়, কেউ কম। আমারটা আমি বলবো যে আমি কমও না বেশিও না, আমি মাঝারি। আমি যেভাবে রান্না করি একটু মিডিয়াম সাইজের সব কিছু মানে দিতে চেষ্টা করি। এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম, এগুলো একটু ভেজে নেব। আমি আপনাদের সাথে একদিন মাটির হাঁড়িতে রান্না করা মানে গরুর মাংস শেয়ার করব ইনশাল্লাহ, যদি হাঁড়িটা টিকে থাকে তাহলে। কারণ অনেকের ভিডিওতে দেখে যে রান্না করতে গেলে হাঁড়ি ফেটে যায় বা মাটির হাঁড়ি করে। আমি অনেকবার ইউটিউবে সার্চ করে দেখলাম যে ইউটিউব মানে মাটির হাঁড়িগুলো কীভাবে ব্যবহার করা যায় রান্নার জন্য বিশেষ করে। তো ওটা দেখে আমি ওইভাবে ফলো করে একটা হাঁড়িকে তৈরি করতেছি। জানি না আপনাদের সামনে সেটা উপস্থাপন করতে পারবো কিনা রান্না করে, কারণ নিজের কাছে ভয় লাগে যে সব কিছু ভেঙে মানে ফেটে যদি চুলাতে পড়ে যায় রান্না অবস্থায় তাহলে কী করবো। আর আমরা তো এইভাবে পাতিলে রান্না করার অভ্যস্ত, কারণ আমাদের নাড়াচাড়াগুলো ওই রকমই। আর মাটির হাঁড়িতে রান্না করতে হলে নাকি খুব আস্তে আস্তে সব কিছু করতে হয়, কি জানি না। এখানে আমি পরিমাণ মতো যা যা মশলা লাগে এগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার ম্যানুয়ালি একটা খিচুড়ি রান্না করা আছে, আমি সব কিছু ওখানে বলে দিয়েছি কীভাবে রান্না করা হয়। আপনারা প্রয়োজনীয় ভিডিওটা দেখে নেবেন। আর এখানে আমি কিছু মেথি ব্যবহার করেছি। খিচুড়িতে যদি একটু মেথি দেওয়া হয় রানটা ভালো লাগে খেতে, আর মানে গ্রানটা অনেক ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আপনারা এই জিনিসটা করবেন। পাঁচফোড়নটা দিতে গেলে আমার কাছে অত ভালো লাগে না, আমি শুধু মেথিটাই ইউজ করি, কারণ পাঁচফোড়নে অনেক ধরনের মশলা থাকে, ওটা আমার ভালো লাগে না। অনেকে হয়তো বা পাঁচফোড়নের প্যাকেট মানে গোটা পাঁচফোড়ন কয়েকটা কিছু দিয়ে দেয়, বা পাঁচফোড়নের যে গুঁড়া থাকে ওখান থেকে, আমার কাছে ওটা ভালো লাগে না। আমার কাছে শুধু আস্ত মেথিটা দিতে ভালো লাগে। এখানে হলুদ দিয়ে দিলাম। যা যা দেওয়া আছে আমার এই ভিডিওটা আমার চ্যানেলে আছে, ম্যানুয়ালি খিচুড়ি রান্না। আপনারা যদি মনে করেন তাহলে ওখান থেকে দেখে নেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমরা এক একজনের রান্না থেকে এক এক কিছু শিখি। এটা আমি যে সব পারি সেটা কোনো কথা না, আমারও শেখার অনেক কিছু বাকি আছে। আমি তো মনে করি যে আমি 100 ভাগের মধ্যে এখনও মানে একের অর্ধেকও আমার শেখা হয়নি। আমার এখনও অনেক কিছু শেখার বাকি আছে রান্নার। যদিও বিয়ের পর থেকে রান্না করে যাই, কিন্তু না আমি সব কিছু পারি না। আমি যতটুকু পারি যা রান্না করি আপনাদের সামনে সেভাবে শেয়ার করি। এখানে আমার ভুলও থাকতে পারে, আমার যদি ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা সেটা শুধরে দিবেন, আর আমিও শুধরে নেব ইনশাল্লাহ। এখানে যা যা লাগে আমি দিয়ে দিচ্ছি। আমার রান্না করতে করতে আমি বারবারই বারান্দায় গিয়ে পানির অবস্থা দেখি যে কতটুকু নেমেছে কিনা, বা মানুষের কি অবস্থা ওগুলো দেখি। মানুষের কারো কোনো খারাপ কিছু দেখলে বা কিছু দেখলে আমার কেন যেন মনটা অনেক খারাপ হয়ে যায়। মনে হয় যেন এটা আমি ওই আসনে নিজেকে চিন্তা করি। এই যে কালকে যে ভিডিওটা দিলাম, আমি মাঝে মাঝে রাতে শুয়ে চোখ বন্ধ করে আমি চিন্তা করি যে এই জায়গায় যদি আমি থাকতাম তাহলে কি হতো। আল্লাহ তো আমাকে অনেক ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। আমি তো এগুলো আর 100%-এর 1 ভাগও তো আমি এখনও ফেস করিনি, বা ইনশাল্লাহ এত বছর যখন করিনি সামনে হয়তো বা করবো না, জানেন আল্লাহ ভাগ্যে কী রেখেছে। কিন্তু ওদের চিন্তাটা করে আমি খুব খারাপ লাগে যে মানুষ এইরকম হয় কি করে, মানুষ কেন এরকম করে, বা মানে ঘরের বউরা কি সবসময় মানে এরকমই যন্ত্রণা, মানসিক যন্ত্রণা বা শারীরিক যন্ত্রণার শিকার হবে কিনা। আমার খুব খারাপ লাগে এগুলো দেখতে। কথা তো অনেকগুলোই বলে ফেললাম। অনেকে আমাকে কমেন্ট করেছেন আমি নাকি জ্ঞান দিই না, আমি জ্ঞান দেওয়ার মতন কিছুই বলি না, আমি ওভাবে কোনো কিছুই না। আমি আমার মনের কথা কিছু আপনাদের সাথে শেয়ার করি রান্নার ফাঁকে ফাঁকে, যতটুকু আমার সত্য কথা, যেটা আপনাদের সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে। আর রান্না যে কোনো একটা রান্না হয়তো বা একটুখানি ভিডিও নিলাম, ওটার থেকে আপনাদের সাথে যতটুকু হয় কথা বলি, এটাই আর কি। পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু পানি লাগে দিয়ে দিলাম, না নেড়ে দিচ্ছি। এই রান্নাটা যখনই আপনি মানে বসাবেন আর সবসময় এখানে মানে মিডিয়াম টু লো হিটে রাখবেন, কারণ যখন পানি ফুটে যাওয়ার পরে এটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, তাহলে রান্নাটা খুব সুন্দর হয় আর খিচুড়িটাও ঝরঝরা হবে। আমি যতবার এইভাবে রান্না করেছি পোলাও বা খিচুড়ি, আমি তো বেশিরভাগ রাইস কুকারে রান্না করি, কিন্তু যখনই চুলাতে রান্না করি আলহামদুলিল্লাহ
আবার কখনো এটা নরম হয় না, আবার ভালোই হয়। এই পর্যন্ত ভালো হয়, জানি না আগামীতে কী হয়। আমি এটার সাথে খিচুড়িটা রান্না শেষ। আমি এখন কিছু ইলিশ মাছ ভাজি করে নেব। হ্যাঁ, ইলিশ মাছ ভাজি নেব, কারণ আছে আমি আমার বাসার মধ্যে আমি একা শুধু মুরগির মাংস খাই না। আমার ভালো লাগে না কেন জানো, যে কোনো ধরনের মুরগির মাংস আমার পছন্দ না, আমি খাইয়ে না। আমি এই জন্য কিছু ইলিশ মাছ ছিল বাসায়, অত বড় ছিল না, যতটুকু ছিল যাই ছিল ওটাই ভেজে নেব একটু। ভেজে নিয়ে এটাকে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটা যেভাবে মানে পেঁয়াজটা একটু হালকা কাঁচা কাঁচা রেখে তারপর ভেজে নেব। এটা আর বলবো কি, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর ও যেটা বলতে গেলাম মুরগির মাংস নিয়ে, আমি যখন সৌদিতে গত বছর আলহামদুলিল্লাহ গত বছর আমি হজ পালন করেছি, আমি আর আমার হাজব্যান্ড। তো ওখানে যাওয়ার পরে মানে খাবারের মেনুতে বেশিরভাগই মুরগি থাকা, আমার নিয়ে আমার হাজব্যান্ডের বেশি অনেক সমস্যা হয়ে গিয়েছে। মানে আমার খাওয়া আমি খেতে পারি না, বা মানে ওইটা দিলে দেখা গিয়েছে ওটার সাথে হয়তো বা একটা আইটেম থাকলো, ডালের আইটেম বা একটু সবজির আইটেম, আমি দেখা গেছে 2-3 লোকমা ভাত নিয়ে নিলাম, ভাত খেলাম ওই সবজি বা ডাল দিয়ে। মানে এইভাবে খেতে খেতে সত্যি আমি মানে শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গিয়েছে। ও আমার নিয়ে খুব সমস্যা পড়ে গিয়েছে যে মানে আমি তো এগুলো খাই না, আর তার মধ্যে মানে মাছ টাছগুলো আমার পছন্দই হয় না। তো আসলে এই ধরনের মানে থাকলে সমস্যা, যাদের মানে যারা খাওয়া বেঁচে খায় তাদের মানে সমস্যায় কোথাও গেলে। তা আমার নিয়ে আমার হাজব্যান্ডের অনেক সমস্যায় পড়ছে। পরে দেখা গেছে কি মানে দুপুরবেলা এরকম হতো, মানে খাওয়াটা আমার সমস্যা হয়ে যেত। এশার নামাজের সময় বেশিরভাগ ও বাইরের থেকে তরকারিটা নিয়ে নিত যে খাওয়ার জন্য, বা অনেক সময় বলতো যে এখানে একটা পাকিস্তানি হোটেল ছিল, তা আমার বলতো যে ওখানে তাহলে নান বা গরু যেটাই খাও একটা কিছু খেয়ে নাও, এটা ভালো লাগবে। তাও বেশিরভাগ আমার ওই বাইরেই খাওয়া হতো, মানে ওদের দেওয়া খাওয়ার থেকে আমার বাইরেটাই বেশি হতো। বেশি না মানে যতবারই হয়তো মুরগিটা দেওয়া যেদিনে দিত ওই দিনে আমার খাওয়াটা বাইরে খেতে হতো। যেটাই খাইতাম মুরগি খেতাম, মানে সরি মুরগি না, মানে নান বা গরুর মাংস মোনা, ওরা খুব সুন্দর করে পাকিস্তানের রান্নাগুলো অনেক মজাদার, ওখান থেকে খেতাম। বা ওদের ওখান থেকে বা আশেপাশে কোনো হোটেল, বাঙালি অনেক হোটেল ছিল, ওখান থেকে আমি মানে ছোটো মাছ টাছ বা এই জাতীয় জিনিসগুলো এগুলো কিনে নিয়ে যেতাম এশার নামাজের পরে পরে আমরা খেতাম। এই কথাটা বলার কারণ আছে যে মানে কোনো কিছু বেছে খেলে মানে আমি এটা খাই না ওটা খাই না, এই ধরনের মানুষ কোথাও গেলে অনেক সমস্যা হয়ে যায়, যেটা আমাকে নিয়ে ফেস করতে হয় আমার পরিবারের। আমি কোথাও গেলে আগে খাওয়া বাছে, আমার যেটা পছন্দ হয় না আমি সেটা নেব না। এমনকি আমি যেটা খাই, যেমন গরুর মাংসটা বা মানে খাসির মাংস ওভাবে খাই না, একেবারে যে খাই না সেটা না, কিন্তু আমার পছন্দ হলে আমি 1-2 টুকরা খাবো। আর মানে যে কেউ কিছু দিলে আমি সেই জিনিসটা আমি আগে ভালো মতো দেখে তারপর আমি একটুখানি নিয়ে খাই। এটা অনেকে অনেক ধরনের মাইন্ড করে যে আমরা কি রাঁধতে জানি না নি বা এরকম না। আসলে আমি বুঝি যে জিনিসটা আমার উচিত না, কিন্তু আমি কি করব, আমার অভ্যাস এটা হয়ে যায়। কথা বলতে বলতে আমি মাছগুলো দিয়ে দিলাম, এগুলো মাছগুলোকে একটু ভেজে নেব, একটু কড়া করে ভেজে তারপরে পেঁয়াজটার একটু কাঁচা রেখে আমরা এই ভাজিটা করি। এই ভাজিটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে, এটা আমার সাথে ওরাও খায়। অনেকগুলো কথাই বলতেছি, এত কথা মানুষের জীবনটা নিয়ে সব মাঝে মাঝে চিন্তা। আমার মাথায় যদি কখনো কিছু ঢুকে বা আমি যদি কখনো কিছু দেখি, আমার ওটা নিয়ে সারাক্ষণ চিন্তা থাকে মাথার ভিতরে যে এটাই রকম কেন, এটাই রকম হবে কেন, মানুষগুলা কেন, মনে হয় যেন আমি সবাইকে শুধরে দেবো। আমার ভাবটা এমন। আমার এটা নিয়ে আমার বাসায় সবাই আমার সাথে খুব মানে মাঝে মাঝে ওরা রাগ হয় যে তোমার এত কিছু নিয়ে তোমার চিন্তা করতে হবে কেন, পাশের বাসায় কি হলো ওটা নিয়ে তোমার মানে ওটা যে নিয়ে কিছু না, না ওদের ওদের জন্য খারাপ লাগে ওই যে মানুষটা কেন এরকম করলে, এটা নিয়ে মানে আমি আমার ভিতর অন্য কারোর কাছে গিয়ে যে কথাগুলো বলবো শেয়ার করবো সেটা না, মানে আমার কাছে খারাপ লাগে যে কেন এরকম করে, সবাই সবার সাথে মিলেমিশে কেন থাকে না। আমার সবসময় মাথার ভিতরে এগুলোই ঘুরতে থাকে। মাছগুলো একটু সুন্দর করে ভেজে তারপরে ওগুলোকে আর এই মাছটা এভাবে ভাজিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, আমার মাও এইভাবে ভাজিটা করে, ভালো লাগে খেতে। আর আমার বাচ্চারা আমার মায়ের হাতের সব কিছুই পছন্দ করে, ওদের আপু যাই রান্না করে ওরা খুব মজা করে খায়। এবার একটু উল্টে দিচ্ছে। অনেকগুলো কথাই বলে ফেললাম, এশার নামাজের আজান দিচ্ছে, আমি আর আসলে কথা বলবো না।
আপনারা সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।